আমরা সমাজের মধ্যে দেখতে পাই, তোমরা দেখবা এমন কিছু নেতা আছে যারা শুধু বক্তৃতাই দেয়, এটা করবে ওটা করবে, কিন্তু আলটিমেটলি বাস্তবতার মধ্যে তাদের কোনো কিছু দেখা যায় না। আবার এমন কিছু নেতা আছে যারা তাদের যাই বলে তাই করে দেখায়, তারা কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করে। তোমরা জানো ডাকসু নির্বাচন যখন হয়েছে, আজকে 11 মাস আমরা পার করছি। 11 মাসে আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। শিক্ষার্থীরাই বলে আমরা গত 11 মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে যে কাজ করেছে, বিশ্ববিদ্যালয় 105 বছরের ইতিহাসে এই কাজ কেউ করতে পারে নাই। এবং শিক্ষার্থীদের মতামত অনুযায়ী আমরা প্রায় অনেকগুলো সার্ভে রিপোর্ট করেছি, 3-4টা সার্ভে রিপোর্ট। শতকরা 93% শিক্ষার্থীরা মনে করে ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসে আমার বোনরা, নারীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। ক্যাম্পাসের মধ্যে সব ধরনের মারামারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি সবগুলোকে আমরা শূন্যের কোটায় নিয়ে এসেছি। একই সাথে ক্যাম্পাসের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, প্রশ্ন করা এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা। তো সেই একটা একাডেমিক পরিবেশ আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। যেভাবে আমরা কাজ করেছি, আমরা বিশ্বাস করি যখন এই পটুয়াখালীতে তোমরা তোমাদের দক্ষ এবং সৎ নেতৃত্বকে যখন তোমরা বাছাই করতে পারবা, যখন তোমরা তাদেরকে পেট্রোনাইজ করতে পারবা, তখন এই পটুয়াখালীর চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? অনেক ক্লান্ত মনে হচ্ছে সবাইকে। সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন 11:46, লম্বা সময় জুড়ে প্রোগ্রাম। তো আমার ইচ্ছা হচ্ছিল যদি আমি তোমাদের সবাইকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারতাম, ডাকসু থেকে যদি তোমাদের সবাইকে সংবর্ধনা দিতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। তো আমি পারি নাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ নাহিয়ান ভাইকে। ভাই তোমাদের মতো কিছু গুণীজনদেরকে স্বীকৃতি দিচ্ছেন, গুণীজনদেরকে আজকে সংবর্ধনা আয়োজন করেছেন। আমরা সবাই ভাইয়ের জন্য একটা জোরে করতালি দিতে পারি। আমাদের এই দেশে এবং আমাদের এই সমাজে এই প্র্যাকটিসটা খুবই কম। গুণীজনদেরকে একটু সংবর্ধনা দেওয়া, গুণীজনদেরকে স্বীকৃতি দেওয়া, গুণীজনদেরকে প্যাট্রোনাইজ করা। এবং একটা কথা আমরা জানি যে এই সমাজে গুণীজনদেরকে কদর করা হয় না, স্বীকৃতি দেওয়া হয় না, সেই সমাজে গুণীজন জন্মায় না। আমি কিছুদিন আগে অক্সফোর্ডে গিয়েছিলাম, তোমরা জানো, অক্সফোর্ড ইউনিয়নের ইনভাইটেশনে। এবং ওই সময়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সোয়াস, ইউসেল সহ দুনিয়ার নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোকে ভিজিট করেছি। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম তোমাদের মতো এরকম যারা গুণীজন আছে, যারা সমাজের মধ্যে ভালো করে, অথবা যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা ভালো রেজাল্ট করে, তাদেরকে বারবার তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে সমাজে বিভিন্নভাবে তাদের কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়, যার ফলে তারা দিনে দিনে তাদের প্রগ্রেসটা, তাদের উন্নতিটা ভালো করছে। কিন্তু আমাদের এই দেশে আমরা গত 55 বছর জুড়ে আমাদের যারা নেতৃত্ব ছিল, আমরা যাদেরকে নেতা বানিয়েছি, আমাদের এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, আমাদের পৌরসভার মেয়র বানিয়েছি, তারা আমাদেরকে নিয়ে যেভাবে ভাবা দরকার ছিল, আমাদের তরুণ প্রজন্মদেরকে দিয়ে, আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেভাবে ভাবা দরকার ছিল, তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, সেটা তারা দিতে পারেনি। যে কারণে 55 বছর জুড়ে আমরা একই সার্কেলের মধ্যে আমাদের বারবার ঘুরতে হচ্ছে। আমাদের সামগ্রিক যে অগ্রগতি হওয়া দরকার একটা জাতি হিসাবে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রে আমাদেরকে যে উচ্চতায় যাওয়া দরকার ছিল, প্রযুক্তিগত জায়গায় আমাদের যেভাবে উৎকর্ষ হওয়ার কথা ছিল, সেভাবে আমরা পারি নাই। কিন্তু আমাদের দেশে যারা শিক্ষার্থীরা আছে, তারা অসম্ভব মেধাবী, তাদের সব ধরনের যোগ্যতা আছে। এই শিক্ষার্থী যখন দেশের বাইরে যাচ্ছে, সে যখন অক্সফোর্ডে যাচ্ছে, ক্যামব্রিজে যাচ্ছে, হাওয়ার্ডে যাচ্ছে, হার্ভার্ডে যাচ্ছে, অথবা অন্য কোনো দেশে কোনো ভালো ইউনিভার্সিটি পড়তে যাচ্ছে দেশের বাইরে, সেখানে সে সেরাদের সেরা হচ্ছে। কিন্তু এই শিক্ষার্থী যখন দেশে থাকে, তখন আমরা তাদেরকে ভালোভাবে প্যাট্রোনাইজ না করার কারণে তাদের থেকে আমরা যে প্রত্যাশা করি, সমাজ যে প্রত্যাশা করে, সে আউটপুটটা আমরা পাই না। তো সে জায়গায় আজকে তোমাদেরকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য, তোমাদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য আজকে আমাদের নাহিয়ান ভাই চমৎকার একটা সংবর্ধনা আয়োজন করেছে। আমরা আবারও নাহিয়ান ভাইকে জুড়ে হাততালি, করতালির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সমাজের মধ্যে দেখতে পাই, তোমরা দেখবা সমাজের মধ্যে এমন কিছু নেতা আছে যারা শুধু বক্তৃতাই দেয়, এটা করবে ওটা করবে, কিন্তু আলটিমেটলি বাস্তবতার মধ্যে তাদের কোনো কিছু দেখা যায় না।
আবার এমন কিছু নেতা আছে যারা তাদের যাই বলে তা করে দেখায়, তারা কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করে। তো আমাদের মেন্টর, আমাদের বড় ভাই, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান নাহিয়ান ভাই হচ্ছে কথার চেয়ে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই। আমরা দেখতে পেয়েছি এই নাহিয়ান ভাই সেই কঠিন সময়গুলোতে সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল। এবং আমরা যদি আমাদের কথা বলি, তোমরা জানো ডাকসু নির্বাচন যখন হয়েছে, নির্বাচন পরে আজকে 11 মাস আমরা পার করছি। 11 মাসে আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। শিক্ষার্থীরাই বলে আমরা গত 11 মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে যে কাজ করেছে, বিশ্ববিদ্যালয় 105 বছরের ইতিহাসে এই কাজ কেউ করতে পারে নাই। এবং শিক্ষার্থীদের মতামত অনুযায়ী আমরা প্রায় অনেকগুলো সার্ভে রিপোর্ট করেছি, 3-4টা সার্ভে রিপোর্ট। শতকরা 93% শিক্ষার্থীরা মনে করে ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসে আমার বোনরা, নারীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। ক্যাম্পাসের মধ্যে সব ধরনের মারামারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি সবগুলোকে আমরা শূন্যের কোটায় নিয়ে এসেছি। একই সাথে ক্যাম্পাসের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, প্রশ্ন করা এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা। তো সেই একটা একাডেমিক পরিবেশ আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। তো আমরা একই সাথে আমরা যেভাবে আমরা কাজ করেছি, আমরা বিশ্বাস করি যখন এই পটুয়াখালীতে তোমরা তোমাদের দক্ষ এবং সৎ নেতৃত্বকে যখন তোমরা বাছাই করতে পারবা, যখন তোমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারবা, তখন এই পটুয়াখালীর চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং সেই ধরনের একজন মানুষ হচ্ছে আমাদের নাহিয়ান ভাই, আব্দুল্লাহ নাহিয়ান ভাই, যিনি সবসময় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তিনি কাজ করে যাচ্ছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম তিনি করেছেন। যারা বেকার আছে, বেকার যুবকদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থান করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। হাসপাতাল মানুষদেরকে মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদের ট্রিটমেন্ট সেবা মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। একই সাথে যারা বিভিন্নভাবে অসহায় আছে, সবসময় সুখে দুঃখে তাদের পাশে তিনি কাজ করে যাচ্ছেন এবং এই ধরনের কৃতি সংবর্ধনা তিনি সবসময় আয়োজন করে যাচ্ছেন। তা আমরা আশা করব এই অঞ্চলের মানুষ এই ধরনের নাহিয়ান ভাইদের মতো সব নেতৃত্বের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি নাহিয়ান ভাইরা যখন আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসবে, তিনি আপনাদের সেবক হবেন না, তিনি আপনাদের নেতা হবেন না, তিনি হবেন আপনাদের সেবক ইনশাআল্লাহ। আমি আজকে যারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রিয় কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে সংবর্ধনা পেয়েছেন, সংবর্ধনা পাওয়ার পর যদি মনে করেন যে আপনাদের জীবন অনেক বেশি সফল হয়ে গেছেন, এটাই সব কিছু, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আপনারা জীবনে একটা স্টেজ অতিক্রম করছেন, সামনে আপনাদের জন্য অনেক লম্বা একটা জার্নি আছে। সামনে আপনারা এসএসসি পরীক্ষা দিবেন, এরপরে এসএসসি দাখিলের পরে ইন্টারমিডিয়েট আলিম পরীক্ষা দিবেন, এরপর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ আছে, বিশ্ববিদ্যালয় সফলতার সাথে শেষ করার পরে এরপর আপনাদের চাকরির পরীক্ষা আছে। এই লম্বা সময় জুড়ে আপনারা যদি সফল হতে চান, আপনাদেরকে জীবনে কিছু প্রিন্সিপাল মেনটেন করতে হবে। আমরা যদি সফল মানুষের গল্প দেখি, যে মানুষরা দুনিয়াতে সফল হয়েছে এবং তারা সমাজে মানুষের কল্যাণের কারণ হয়েছে, তাদের সফলতার পিছনে যদি আমরা তাদের গল্পগুলো দেখি, তারা কিছু প্রিন্সিপাল মেনটেন করেছেন। এর মধ্যে এক নাম্বার হলো, সফল মানুষরা সবসময় পজিটিভ চিন্তা করে, তারা সবসময় আত্মবিশ্বাসী হয়, তারা মন থেকে বিশ্বাস করে যে তাদের দ্বারা সম্ভব। আমি কয়েকজন মানুষের এক্সাম্পল দিই। সুলতান মাহমুদ আল ফাতের নাম কি তোমরা শুনেছ? সুলতান মাহমুদ আল ফাতে মাত্র 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করেছে। কনস্টান্টিনোপল বিজয় করা ওই সময় একটা অসম্ভব কাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন মক্কা বিজয়ের পরে যখন বিভিন্ন জায়গায় একের পর এক বিজয় হচ্ছিল, এরপরে আল্লাহ রাসূল ইসলাম তখন চেষ্টা করলেন, তখন ওই সময়ের কনস্টান্টিনোপল জয় করার জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে উনি চেষ্টা করলেন, কিন্তু ওই সময়ে দূরত্ব এবং সব মিলে সফল হতে পারেন নাই। পরবর্তীতে সাহাবীরা চেষ্টা করলেন এবং আল্লাহ রাসূল ইসলাম তখন বলেছিলেন, সে ব্যক্তি কতই না উত্তম যার হাত ধরে কনস্টান্টিনোপল জয় হবে। এই যে আজকের যে ইস্তাম্বুল বলা হয়, তুরস্ক। পরবর্তীতে ওই সময়ে আবু আইয়ুব আনসারী 80 বছর বয়সে তিনি
রওনা দিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। পরবর্তী সাহাবীরা চেষ্টা করলেন, অসংখ্য সাহাবীরা চেষ্টা করলেন। সর্বশেষ সুলতান মোহাম্মদ আল ফাতেহ মাত্র 21 বছর বয়সে, আমাদের মতো টকবকে বয়সে, তোমাদের মতো টকবকে তরুণ বয়সে সুলতান মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। তো কনস্টান্টিনোপল বিজয়ের পেছনে, সফলতার পেছনে মূল যেই মোটিভেশনটা ছিল সেটা হচ্ছে সুলতান মোহাম্মদ আল ফাতেহ আল্লাহর পর তাওয়াক্কুল করেছিলেন এবং তিনি ওনার জায়গা থেকে অনেক বেশি পরিশ্রম করেছিলেন। তো তুমি যদি অনেক বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো এবং যদি তোমার জায়গা থেকে তুমি পরিশ্রম করো, তাহলে অবশ্যই সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে ইনশাআল্লাহ। সফলতার মূল মন্ত্র হচ্ছে এই দুইটা কাজ, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং কঠোর অধ্যবসায় করতে হবে, পরিশ্রম করতে হবে। তোমরা কি এই কাজ করতে পারবা? তাহলে ইনশাআল্লাহ, তাহলে পরবর্তী যে জার্নি আছে প্রত্যেকটা জায়গায় তোমরা সফল হবা। 2 নাম্বার হলো, সফল হওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে, গ্রেটফুল হইতে হবে। আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে আমাদের বাবা মায়ের প্রতি, যে বাবা মা রাত দিন এক করে তারা আমাদের জন্য কাজ করছেন, আমাদেরকে তারা জন্ম দিয়েছেন এবং আমাদের সকল চাওয়া পাওয়া তারা পূরণ করছেন। তাদের সকল চাওয়া পাওয়াকে তারা, নিজেদের যে চাওয়া পাওয়া আছে সেগুলোকে তারা জলাঞ্জলি দিয়ে আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া তারা পূরণ করছেন। সে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে, এমন কোনো কাজ করা যাবে না তারা উফ শব্দটা পর্যন্ত বলে। এটা যদি হয় তাহলে তুমি কখনো সফল হইতে পারবে না। সুতরাং বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। একই সাথে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আমরা যারা মুসলমানরা আছি, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যে জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন, দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, যদি পারা যায় মাঝে মধ্যে নফল ইবাদত করা এবং আল্লাহর কাছে জায়নামাজে গিয়ে আমাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, আমাদের সকল সমস্যার কথাগুলো বলা, সেটা যদি বলতে পারো আল্লাহ তাআলা তোমাকে এত বেশি দিবে তুমি চিন্তাও করতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তো সে কারণে আমাদের সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং একই সাথে আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের জন্য ভালো কাজ করা, তাদের পাশে থাকা, সুখে দুঃখে অংশীদার হওয়া, সেই কাজগুলো যদি করতে পারি তাহলে দেখবা যে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে অনেক বেশি সফল করবে। 3 নাম্বার হলো বি কনসিস্টেন্ট। পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। এই যে তোমরা এখন ভালো রেজাল্ট করেছো, ক্লাস 5 এবং 8-এ তোমরা বৃত্তি পেয়েছো, এরপর যদি এখন তোমরা পড়াশোনা বন্ধ করে দাও, তোমাদের যদি কোনো রুটিন না থাকে, কোনো ভিশন না থাকে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে খারাপ করবে। আমরা অনেকে দেখতে পাই যারা ক্লাস 5-এ, ক্লাস 8-এ বৃত্তি পাওয়ার পরও এসএসসিতে গিয়ে তারা খুব খারাপ রেজাল্ট করে, অনেকে A+ পায় না, এমন আছে অনেকে ফেলও করে ফেলে। অনেকে আবার এসএসসিতে ভালো রেজাল্ট করার পর ইন্টারমিডিয়েটে অনেক খারাপ রেজাল্ট করে, অথবা 2টাতে A+ পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে, কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পায় না। তো সেই কারণে পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি, তোমার যে ভিশন, তুমি আগামী 10 বছর পরে নিজেকে কোন পজিশনে নিয়ে যেতে চাও, সেই ভিশনের আলোকে তোমার জন্য একটা রুটিন ওয়ার্ক থাকে, তোমার জন্য একটা রিপোর্ট সিস্টেম থাকে। তো সেই কনসিস্টেন্সি যদি থাকে তাহলে অবশ্যই তুমি সফল হবে। আমরা পৃথিবীতে যত সফল মানুষ দেখতে পাই প্রত্যেকে অনেক বেশি অধ্যবসায়ী, তারা তাদের পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি রাখে। তা আমি বিশ্বাস করি তোমরা সেই কনসিস্টেন্সি মেনটেন করবা। একই সাথে বি হাম্বল, সফল হওয়ার জন্য বিনয়ী হইতে হবে। যারা অনেক বেশি অহংকারে উদ্যমী আচরণ করে তারা কিন্তু ব্যর্থ হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ইবাদুর রহমান, প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে এবং অজ্ঞদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তারা তাদের জন্য শান্তি কামনা করে, তাদের সাথে অযথা খারাপ আচরণ করা থেকে তারা বিরত থাকে। তো তোমরা কি বিনয়ী হইতে পারবা? ইনশাআল্লাহ যারা বিনয় হবে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সফল করবে। আর হলো অনেক বেশি আশাবাদী হইতে হবে, বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। হতাশাবাদী হলে চলবে না। যারা আশাবাদী, যারা বিশ্বাসী, তারা অবশ্যই বিজয়ী হবে। তো আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, তোমরা আগামীর বাংলাদেশ, এখান থেকেই তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রেখে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এবং সারা দুনিয়া নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি সম্পন্ন কিছু মানুষ এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সেই দোয়া করছি।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যোগ্যতাকে আরও বাড়িয়ে দিক। একই সাথে আমরা তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা একটা কাজ সব সময় মাথায় রাখবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি এই দুনিয়ায় যতদিন বাঁচবো আমি যেন এই সমাজের কল্যাণের কারণ হতে পারি, আমি যেন এমন কোনো কাজ করে না করি যার মাধ্যমে মানুষ আমাকে অভিশাপ দেয়। তো সমাজের যেন কল্যাণের কারণ হতে পারি সেই ধরনের কাজ করবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরও যোগ্যতা বাড়িয়ে দিক। এবং আজকে যারা বৃত্তি পেয়েছো তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে অপেক্ষা করছি। সেই ক্যাম্পাসগুলোতে তোমরা যাবা এবং সেই ক্যাম্পাসে গিয়ে তোমাদের মেধার স্বাক্ষর রেখে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে আগামীর বাংলাদেশ এবং সারা দুনিয়ায় তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করবা, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই আয়োজন করার জন্য পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আল নাহিয়ান ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।